রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে মানুষকে আদর্শ দিয়েছে, যেইভাবে রাষ্ট্র চালনা করেছে, যেইভাবে দেশ পরিচালনা করেছে, যেইভাবে মানুষের সাথে ব্যবহার আচরণ করেছে, কথাবার্তা বলেছে, ঠিক এই রকম ভাবে তোমরা তোমাদের জীবন যাপন করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। কথা কোন ঠিক কিনা? অর্জন ছিল অন্যরকম। ওমরের মতন শাসক যদি একটা যদি পৃথিবীর ভিতরে থাকতো, এই পৃথিবীতে ইসলাম কায়েম হতো। কথা বলেন ঠিক কিনা? কোন স্বৈরাচার মুসলমানদেরকে কখনো অন্যায় আঘাত করতে পারতো না। তার জীবনে যখন ওমর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ছিল, তিনি দিনের বেলায় রাষ্ট্রের কাজ করত, আর রাতের বেলায় মানুষের দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে রেখে খোঁজ নিত, কোন ব্যক্তি অনাহারে আছে, কোন ব্যক্তি বিপদে আছে, কে কোন সমস্যায় আছে, সব কিছু খবর নিত। এমন একজন শাসক আছে পৃথিবীতে? আছে? কথা কানে কেন আছে না? নাই। এমন যদি একটা শাসক থাকতো, এই একটা শাসকই আজকের এই ফিলিস্তিনের মা বোনেরা এইরকম কচি কচি বাচ্চাদেরকে অন্যায়ভাবে এরকম হত্যা আর হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জন্য বলছেন বান্দারে, কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা যখন আমার হয়ে যাবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, বান্দারে তোমরা শোনো, তোমরা যত আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যত বিপদে পড়বে, যত আপদে পড়বে, যত মুসিবতের ভিতরে পড়বে, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই সেখান থেকে রক্ষা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শোনো, এক নাম্বার তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে। দুনিয়ার জন্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কাউকে গোলামি করার জন্য পাঠাই নাই, একমাত্র আমি আল্লাহকে তোমরা সেজদা করবে। কথা কার? চিল্লাবেন কথা কার? একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কোন মানুষকে সেজদা করা জায়েজ নয়। কথা বলে ঠিক কিনা? সেজদা করতে হবে আল্লাহকে। কোনো পীর মুরিদ, কোনো মাশাইকে সেজদা করা কখনো জায়েজ নাই, একমাত্র সেজদার মালিকই আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহকে সেজদা করো, আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর গোলামি করো, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে এই কুকুরের মতোই তোমাদেরকে আমি রক্ষা করব। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর বলছেন, ওয়াতিউর রাসূল। আল্লাহ বলছেন 2 নম্বর তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। রাসূলকে অনুকরণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে মানুষকে আদর্শ দিয়েছে, যেইভাবে রাষ্ট্র চালনা করেছে, যেইভাবে দেশ পরিচালনা করেছে, যেইভাবে মানুষের সাথে ব্যবহার আচরণ করেছে, কথাবার্তা বলেছে, ঠিক এই রকম ভাবে তোমরা তোমাদের জীবন যাপন করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একজন মানুষের কাছ থেকে কিছু অর্থ ধার করেছিল। এই অর্থ ধার করার সময় নবীজি বলেছিল, ও আল্লাহর বান্দা তুমি শোনো, আমি তোমার কাছ থেকে যে অর্থগুলো ধার করলাম, এই অর্থগুলো আমি তোমাকে অমুক সময় দেব, এর আগে কিন্তু আমি দিতে পারবো না। এই ইহুদি ব্যক্তি বিশ্ব নবীকে, হাদিস শরীফের ভিতরে কিছু মতভেদ আছে, একটা মতভেদে আছে 2000 দিরহাম ধার করেছিল, আর একটা মতভেদে আছে 1500 দিরহাম ধার করেছিল। বিশ্ব নবী এই দিরহাম যখন ধার করল, আল্লাহর নবী ওমরের সঙ্গে কথা বলছেন, এমন সময় এই ইহুদি ব্যক্তি এসে আল্লাহর নবীকে বলছেন, ওগো নবীজি, আমি আপনার কাছে এসেছি, আমি আপনাকে যে অর্থগুলো ধার দিয়েছিলাম আমাকে ফেরত দেন। বিশ্ব নবী বলল,
আমি তো তোমার কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলাম, আমি তোমাকে সেই সময় মোতাবেক তোমার সম্পদ তোমাকে বোঝাই দেব। আমি তার আগে তোমাকে সম্পদ দেব কিভাবে? লোকটি এমনভাবে বিশ্ব নবীর সঙ্গে চড়াওভাবে কথা বললেন আর নবীজিকে ছোট করলেন, বেয়াদবি করলেন নবীর সঙ্গে। নবীজিকে বললেন, তুমি লোকটা ভালো না, তোমার কথার দাম নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি জীবনে কাউকে এক তো খেতে দাও না, তুমি একটা গরিব মানুষ, আমি তোমাকে সময় দিতে পারবো না, তুমি আমার সম্পদ আমাকে ফিরায় দাও। এমন লোক এই দুনিয়াতে আছে না নাই? কথা বলেন না করে, আছে না নাই? যে গরিব মানুষ বিপদে পড়েছে, কিছু টাকা দিল, দেওয়ার সময় সংকট মনে করে যে দিতে পারবে কি পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কর্জে হাসানা দেওয়া সুন্নত। কথা বলেন ঠিক কিনা? দিতে পারবে কি পারবে না, লোকটা বিশাল বিপদে, আপনি যদি এই টাকাটা দেন, দেখা যাচ্ছে এই লোকটা বিশাল একটা বিপদ থেকে উদ্ধার পাবে। এই যে কর্জে হাসানা দেন, এই কর্জে হাসানা দিলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক সম্পদালা আছে, তাকে টাকা পয়সা দিতে কোনো দ্বিধাবোধ করে না, এমন লোক আছে। কিন্তু বাংলায় একটা কথা আছে, তেলা মাথায় সবাই তেল দেয়, যার মাথায় তেল নাই তাকে কেউ তেল, কথা বলে না কেন, কেউ তেল দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবীকে যখন এমনভাবে যখন গালিগালাজ করল, পাশে ওমর এমনটি দৃশ্য দেখে ওমরের ভিতরে রাগ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ওমর রাগান্বিত হচ্ছে। বিশ্ব নবী বারবার বলছেন, তুমি আমার কাছে যে সম্পদ বা ওই সম্পদটি আমি তোমাকে অমুক সময় দিয়ে দেব। যখন তোমার কাছ থেকে সময় নিয়েছি 1 মাস সময়, ঠিক 1 মাসের মধ্যেই আমি তোমাকে তোমার এই ঋণটা পরিশোধ করে দেব। লোকটি কোনো মতেই যখন শোনে না, বিশ্ব নবীর কলার চেপে ধরে। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্ব নবীর কলার চেপে ধরে। কলার যখন চেপে ধরে, বিশ্ব নবী যখন নড়াচড়া করতে যায়, আল্লাহর নবীর কলারটা ছিঁড়ে যায়, তিনি মাটিতে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর যখন মাটিতে ছিটকে পড়ে যায়, ওমর তখন উঠে দাঁড়ায়, বিশ্ব নবীর কাছে গিয়ে দাঁড়ায়। ওমর তখন বিশ্ব নবীকে উঠায়। ওমর তখন দেখে বিশ্ব নবীর কলারটা ছিঁড়া, আর দেখে এমনভাবে টান দিয়েছেন, বিশ্ব নবীর এই কলার ছিঁড়ার কাছ থেকে গলার ভিতরে একটা লাল দাগ হয়ে গেছে। ওমর তখন রাগান্বিত অবস্থায় ইহুদিকে বলে, কে ইহুদি, তুমি তো চরম বেয়াদবি করেছো বিশ্ব নবীর সঙ্গে, নির্ঘাত তোমার শাস্তি হবে। আমি ওমর থাকতে তুমি আমার সামনে বিশ্ব নবীর সঙ্গে কিভাবে তুমি বেয়াদবি করেছ? আল্লাহর নবী বলছেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, লাউ কানা বাদিন নাবিয়্যা লাকানা উমর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, ওমর এমন একজন সাহাবী, যে ওমর আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ রব্বুল আলামিন এই ওমরকেই নবী বানাতে। বলেন সুবহানাল্লাহ। এমন ওমর, মেজাজে ওহী। ওমরের অহংকার ছিল অন্যরকম, ওমরের গর্জন ছিল অন্যরকম। ওমরের মতন শাসক যদি একটা পৃথিবীর ভিতরে থাকতো, এই পৃথিবীতে ইসলাম কায়েম হতো। কথা বলেন ঠিক কিনা? কোন স্বৈরাচার মুসলমানদেরকে কখনো অন্যায় আঘাত করতে পারত না। ওমর ছিল এমন, এতটা মেজাজ ছিল। আবার ওমর এতটাই কোমল ছিল যে ওমর তার জীবনে